সালমান ছিল তেমনই। সালমান যখন ফিল্মে আসে নাই, তখন থেকে আমাদের সাথে জড়িত। আমরা একসাথে আড্ডাবাজি করতাম। মগবাজারে আমরা একটা বাসা ভাড়া ছিল গ্রিনওয়েতে, 33/1 গ্রিনওয়ে। এই বাসা আমরা সবসময় আড্ডাবাজি করার জন্য আমরা ওখানে রাত্রি যাপন ছিল। সালমান আসতো, আমিন খান আসতো, অনেকেই আসা যাওয়া ছিল। বিশেষ করে আমাদের আড্ডাবাজি করার জায়গাটা, আর কিচ্ছু না। সেখান থেকে সালমানের সাথে আমার একটা ঘনিষ্ঠতার সৃষ্টি হয়। তারপরে যখন ছবি শুরু করে সোহান সাহেবের ছবি, তখন আমি তো ওনার সাথে কাজ করি। আলটিমেটলি তখন যতটুকু পারি তাকে শেল্টার দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তীতে আরও ছবি সাইনিং করে যখন, তখন মোটামুটি আমার সাথে আরও ঘনিষ্ঠতা সৃষ্টি হয়। সালমান বেঁচে থাকলে হয়তো বা তার প্রযোজিত একটি ছবি আমাদের করার ইচ্ছাও ছিল, সেটা হচ্ছে সালমান প্রযোজিত থাকবে, কিন্তু এটা কখনো ফ্ল্যাশ হবে না। শাবনূর ছিল হিরোইন, কিন্তু ভাগ্যের চাকা ঘটে নাই তাকে দিয়ে ছবিটা কাজ করানোর। কেয়ামত থেকে কেয়ামতের লাস্টের দিক দিয়ে সালমান শাহর সাথে আমার তৈরি হয়। ছবির জগতে তার সাথে আমার প্রথম মিট হয়, কিন্তু তার আগে বাহিরে মিট হওয়া ব্যাপারটা থাকে। কিন্তু আসলে আমরা কখনোই কাউকে আমরা ফিল্ম ট্রেডে ঢোকার পরে, মানে ইন্ডাস্ট্রিতে ঢোকার পরে আমরা কখনোই কাউকে চিনতাম না, চিনি না, এই অবস্থায় থাকতাম। কারণ সে তখন সুপারস্টার। হ্যাঁ, আলটিমেটলি আমি তখন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। হ্যাঁ, কিন্তু সে মাঝে মধ্যে আমাকে পশমে ধরে টান দিত, বুকের পশমে ধরে টান দিত, গালাগালি করতো। এবং একটা ভালো মানুষ যদি ফিল্মের থেকে থাকে, তার মধ্যে অন্যতম সালমান শাহ, এটাকে বলা অপেক্ষা রাখে না।